বেয়াদবের মতো গাড়ি চালাচ্ছেন কেন? আমাদেরকে দেখে কি মানুষ মনে হয় না? গাড়িতে এসির মধ্যে বসে থাকেন তো এই জন্য কিছু বুঝতে পারেন না। অসভ্য লোক একটা। কি আজব একটা মহিলা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে আবার চিল্লাচিল্লি করে গালাগালি করতেছে। আর একটু হলে লেগে যাচ্ছিল। দেখি বাবা আয় তো। এই কি সমস্যা আপনার? হ্যাঁ কি নীলা তুমি? ও আচ্ছা, গাড়ির মধ্যে তাহলে আপনি ছিলেন। আপনার কাছ থেকে এর থেকে আর বেশি কিছু কি আশা করা যায়? মা, উনি কে? ওনাকে কি তুমি চিনো নাকি? হ্যাঁ বাবা, একসময় আমি ওনাকে চিনতাম, কিন্তু এখন আর চিনি না। নীলা, এটা কি তোমার ছেলে? হ্যাঁ, এটা আমারই ছেলে। আপনি কি যেন বলেছিলেন আমার কোনোদিনও ছেলে হবে না, আমি কখনো মা হতে পারবো না। দেখুন, আমি কিন্তু মা হয়েছে, আমার ছেলে হয়েছে। আপনার কি অবস্থা? বিয়ে করেছেন? ছেলে মেয়ে কয়টা? আমার অভিশাপ যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনার সংসারে এখন সুখ থাকার কথা না। এ কি, ফারিনকে এভাবে শাড়ি পরিয়ে বাসায় এনেছো কেন? আর তুমি ওর হাত পা ধরে আছো কেন? আজকে আমি ওকে বিয়ে করেছি। মানে কি? তুমি তোমার পিয়াকে বিয়ে করেছো? তোমার এতটা অধঃপতন হয়েছে? মুখ সামলিয়ে কথা বলুন। অধঃপতন মানে কি? বলুন, আমাকে বিয়ে করে আপনার স্বামীর 7 পুরুষের ভাগ্য বদলাতে চাচ্ছে। মানে এই মেয়ে আমার মুখে মুখে কথা বলার সাহস কিভাবে পেলো? রাকিব, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? মানে এখনো বুঝতে পারছো না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে 5টা বছর। এই 5 বছরে তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না। আর তোমাকে আমার ঘরে রেখে লাভ কি? তোমার না আছে স্ট্যাটাস, না আছে সংসার করার যোগ্যতা। আমি গ্রামের একটা গৃহভূতকে বিয়ে করেছিলাম। আমার প্রতিপত্তি কোথায় গিয়ে পৌঁছেছে, অথচ তুমি, তোমার কোনো পরিবর্তন হয়নি। আজ পর্যন্ত নিজেকে তুমি বদলাতে পারোনি। তোমাকে আমি কোনো একটা পার্টিতে নিয়ে যেতে পারি না, অন্যরা হাসাহাসি করে। আর এখন ফারিন হচ্ছে আমার উপযুক্ত সঙ্গী। এই গেও ভূতটাই এতদিন যাবৎ তোমার পাশে থেকে কষ্ট করে তোমার ব্যবসাটা দাঁড় করিয়েছে, আর এখন তুমি আমাকে গেও ভূত বলছো? এত পরিমাণ পরিশ্রম করেছি তোমার জন্য, নিজের দিকে তাকানোর পর্যন্ত টাইম পাইনি। আমার চেহারার কি অবস্থা হয়েছে? নিজের চেহারার দিকে তাকানোর মতো থাকে না তোমার দিকে তাকাতে তাকাতে। আর এখন কিনা আমার সাথে এভাবে কথা বলছো? এখন তোমার তো সব কিছু আছে, ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছি। আমাকে এখন ভুলে গিয়ে এই পেতনিটাকে বিয়ে করে আনছো, আর ওকেই তোমার পরি মনে হচ্ছে, তাই না? এই, তুই আমার নামে উল্টো পাল্টা কথা বলছিস কেন? আগে নিজের চেহারা আয়নায় গিয়ে দেখ, তারপর আমার সম্পর্কে কথা বলবি। আমার মাসে পার্লারে যায় 20,000 টাকা। নিজের রূপ যেমন তৈরি করে নিতে হয়, এমনি এমনি তৈরি হয় না। আর তাহলে কোটিপতিদের উপযুক্ত বউ হওয়া যায়। আর এই জন্যই আমি ওকে বিয়ে করেছি। তোকে সঙ্গী হওয়াচ্ছি আমি এক্ষুনি তোর ঘাটটা ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব। কাল নাগিনি, তুই আমার সংসারে বিষ ঢালতে এসেছিস, আমার সংসারটা নষ্ট করতে এসেছিস। এক্ষুনি বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা তুই। নীলা, তোমার কি করে সাহস হয় আমার ওয়াইফের সাথে এরকম আচরণ করতে? আমি ফারিনকে বিয়ে করেছি তোমাকে ডিভোর্স দিয়ে। অবশ্যই আমার স্ত্রী কখনো সতীনের সংসার করবে না। আর তোমার মতো একটা বন্দা মহিলাকে আমি আমার সংসার রাখতে চাই না। তাছাড়া বন্দা মহিলাদের মুখ দেখে অফিসে গেলেও না অলক্ষণ হয়। যাও, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। তুমি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ, যাবি। আমি ভেবেছিলাম তোকে বাসার কাজের লোক হিসেবে রেখে দিব, যেহেতু আমার হাজবেন্ড তোর মতো বন্দা মহিলাকে বাড়িতে রাখতে চায় না, সো আমিও তোকে রাখতে পারবো না। বন্ধা? আমি বন্ধা? আচ্ছা, কি করে প্রমাণিত হলো যে আমি বন্ধা? আমার বাচ্চা হবে না? রাকিব, আমি তোমাকে কতবার বলেছি চলো আমরা দুজনে ডক্টরের কাছে যাই, আমরা চেক করে কার কি সমস্যা, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। এখন মানুষের বাজে কথা শুনে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছ, আমাকে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছ। এটা এটা কি করছো তুমি? আমি এখন কোথায় যাব, কি করব? তুমি এটা একদমই ঠিক করছো না রাকিব। আর ডাক্তার দেখাতে হবে না। ডাক্তার দেখিয়ে লাভ কি? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার। সো তোমাকে আমার বাসায় রেখে আমার কোনো লাভ নেই, আমি তোমাকে রাখতে চাই না। প্লিজ তুমি আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ রাকিব, আমি বের হয়ে যাচ্ছি, সারা জীবনের মতো তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। কিন্তু রাকিব, তুমি কি ভুলে গেছো আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন আমার মা বাবা রিলেটিভস কেউ রাজি ছিল না তোমার সঙ্গে বিয়েতে। আমি সবার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম।
আজ অবধি তোমাকে বিয়ে করার কারণে আমার মা বাবা কেউ আমার সঙ্গে কথা বলে না, কেউ আমাকে মেনে নেয়নি, কিন্তু তারপরেও আমি সব কিছু ভুলে তোমার সঙ্গে ছিলাম। আর আজকে কিনা তুমি তার এই প্রতিদান দিলে। কিন্তু কি জানো তো, আজকে যেসব কাহিনী হয়েছে না, এরপরে যদি কখনো তুমি আমার কাছে ফিরে আসো, তারপরেও আমি তোমার দিকে আর কখনো ফিরেও তাকাবো না, কোনো দিনও না। তোমাকে ছাড়া আমি মরে যাব, কিন্তু তারপরেও তুমি কিচ্ছু টের পাবে না। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহ যদি থাকে তাহলে তোমরা এই পাপের শাস্তি পাবে। তোমরা কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও না। বেবি, আজকের পর থেকে আমাদের এই সংসারে আর কোনো ঝামেলা নেই। চল চল। নীলা, তোমার অভিশাপগুলো না অক্ষরে অক্ষরে ফলেছে। ফারিনের মিষ্টি মিষ্টি কথায় মুগ্ধ হয়ে আমি আমার সব সম্পত্তি, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি সব কিছু ওর নামে লিখে দিয়েছিলাম। তারপর 5 বছর পর যখন আমাদের কোনো বাচ্চা হলো না, তখন ও আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। চেক আপের পর যেটা জানতে পারলাম, ওর কোনো সমস্যা নেই, আমার সমস্যা। তারপর থেকে ওর চেহারা পাল্টাতে শুরু করলো। ও আমাকে সহ্যই করতে পারছিল না, দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করছিল। তারপর কিছুদিন পর অন্য একটা ছেলেকে বিয়ে করে সংসার শুরু করেছে। জানো, ওর সাথে সাথে আমার সব কিছু শেষ। আমার ধন সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ও নিয়ে গেছে। আল্লাহ তাহলে পাপের বিচার করেন, কি বলেন রাকিব সাহেব? বলতে পারো আমি এখন পথের ফকির। আল্লাহ আমার বিচার করেছে। এই যে গাড়িটা দেখছো না, এটা আমি ভাড়ায় চালাই। রিক্সা তো চালাতে পারবো না, তাই গাড়িটা চালিয়ে কোনো রকম জীবনযাপন করছি। রাস্তার ফকিরের চাইতেও আমার অবস্থা খারাপ। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আপনার কথা শুনে না আমার অনেক শান্তি পাচ্ছে। আমার মনে হচ্ছে আমি অনেক তৃপ্তি পেয়েছি। এতদিন যাবত আমি আপনার কথা ভাবতাম, প্রচন্ড পরিমাণে মনে পড়তো আপনি আমাকে কিভাবে বাসা থেকে বের করে দিয়েছিলেন। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। যাক, অবশেষে আল্লাহ আপনার বিচার করেছে। দেখলেন তো আজকে আমি কোথায় আর আপনি কোথায়। আপনি কিন্তু ঠিকই রাস্তায় নেমে গেছেন, কিন্তু আমি এখন অনেক ভালো আছি। আপনার ওখান থেকে বের হওয়ার পর আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আল্লাহ আমার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আমি ওর বাবাকে বিয়ে করার পর খুবই ভালো আছি, খুবই ভালো আছি। ও আমার অনেক টেক কেয়ার করে, আমার অনেক যত্ন করে, আমার কি লাগবে না লাগবে আমার সমস্ত ধরনের খেয়াল রাখে। আর ওর মতো ছেলে থাকলে কোন মেয়ে সুখী হবে না বলুন তো? আমার মতো সুখে এখন মনে হয় এই পৃথিবীতে কেউ নেই, আমার কাছে এমন লাগে। যাই হোক, আপনার মতো মানুষের সঙ্গে কথা বলতেও আমার রুচিতে আসছে না। আচ্ছা নীলা, আমি কি তোমার ছেলের মাথায় একটু হাত বুলাতে পারি? খবরদার, আপনি আমার ছেলেকে স্পর্শ করবেন না। আপনার মতো মানুষের নোংরা হাত যদি আমার ছেলের মাথার উপর পড়ে, তাহলে কি জানি ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। বাবা চল। ah